মানে বেনামাজের উপর আল্লাহ সন্তুষ্ট এটা কোনোদিন কল্পনাও করবেন না। যারা প্রকাশ্যে পাপে লিপ্ত তারা যেন এটা কল্পনা না করে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইবাদতের উপরে তার বান্দার উপরে সন্তুষ্ট হবেন, হয়তো না। কারণ হাদিসে কুদসি যেটা আছে, যে আল্লাহর ওলির হাদিস, তাতে কিন্তু এটাই আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে আমলগুলোকে ফরজ করেছেন আল্লাহ সেটাকে বেশি ভালোবাসে। মিম্মাফতারাতু আলাই, আল্লাহ বলেছেন আমি আল্লাহ পছন্দ করি ওই ইবাদত যেটা আমি আল্লাহ নিজে তোমার উপরে ফরজ করেছি। আজকে আমাদের মুসলিম সন্তানদের অবস্থাটাকে আপনি দেখেন তো, সুন্নত নফল অনেক দূরের ব্যাপার, তারা ফরজ ইবাদত ছেড়ে দিয়ে বসে আছে। তাহলে আল্লাহ অভিমুখে আমরা কোথায়? আমরা ম্যাক্সিমাম মানুষ আল্লাহ বিমুখ। আপনি দেখেন আজকে জুমার দিনে বলা হয়েছে যখন ডাক দেওয়া হবে তোমরা সমস্ত বেচা কিনা কাজ কারবার বন্ধ করে দিয়ে মসজিদে আসো, কিন্তু আপনি বলতে পারবেন আমাদের সংখ্যা কত পার্সেন্ট? আজকে বাংলার জমিনের হয়তো 2% লোক হয়তো আল্লাহর এই ডাকের সাড়া দেয়নি। 2% লোক হবে না আমাদের বাংলার মুসলিমদের মধ্যে যারা এখন মসজিদে আছে। বরং আপনি মার্কেটে রাস্তাঘাটে দেখেন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা করতেছে দেখেন, তাদের কাজ বন্ধ হয়নি, এটা চলতে থাকবে। তাদের কোনো মাথা ব্যথাই নেই, ধর্মের ব্যাপার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এটা যদি খেলার ওয়াক্ত হতো, খেলার চলতেছে এমন ওয়াক্ত হতো, তাহলে তারা সেখানে উপস্থিত থাকতো। সেটা বাস্তবতা আপনারা সবাই চাক্ষুষ সাক্ষী, একটু পরে সে কথাটা আসবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ অভিমুখী তোমাদেরকে হইতে হবে, না হলে ইবাদতবিহীন কোনো ব্যক্তি আল্লাহ অভিমুখী হওয়া যায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা আল্লাহ অভিমুখী হও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা আত্মসমর্পণ করো। আমাদেরকে এই ডাকের সাড়া দিতে হবে। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী তাদের একটা মর্যাদা আছে। খুব সূক্ষ্ম একটা কথা আমি আপনাকে বলি, এই আয়াতটা কালকে রাত্রে অ্যাড করেছি, হঠাৎ করে চলে আসছে, সেটা আমি আপনাকে দেখাই। আমি যদি আল্লাহ অভিমুখী হই তাহলে আপনার আমার মর্যাদাকে জেনে নেন। পৃথিবীর সমস্ত মানুষ হেদায়েত পাবে না। এই আয়াতটা একটু ব্যতিক্রম একটা আয়াত পেলাম, কারণ কোরআনের বহু আয়াত আমি সিমিলার পেয়েছি একরকম, কিন্তু এটা একটু ব্যতিক্রম। আল্লাহ বলেছেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আপনি দেখতে পারবেন আল্লাহ যাকে খুশি গুমরাহ করে। আবার প্রায় আয়াতে বলেছে ওয়ায়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় হেদায়েত করে। প্রায় আয়াতে আল্লাহ বলেছেন যেখানে আমি যাকে খুশি গুমরাহ করি, যাকে খুশি হেদায়েত করি, যাকে খুশি সন্তান দেই, যাকে খুশি দেই না, ও খুশির কথাটা আসছে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আমি কাকে হেদায়েত করি, কার উপর আমার ইচ্ছা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে তাকে তো গুমরাহ তো ঠিকই করে, কিন্তু হেদায়েত কাকে করে? আল্লাহ বলছেন ওয়ায়াহদি ইলাইহি মান আনাব, তবে আমার দিকে যারা ধাবিত আমি তাদেরকে শুধু হেদায়েত করি। এজন্য আমাদেরকে যদি হেদায়েতের পথে আসতে হয় আল্লাহ অভিমুখী ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ চেহারা সুন্দর বিদায় আপনাকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করবে না। টাকা পয়সাওয়ালাদের, পীরের, আল্লাহর ওলিদের, রাসূলদের সন্তানদের এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার সবাব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলাইহি মান আনাব, যে ব্যক্তি তার দিকে ধাবিত আল্লাহ কেবল তাকে হেদায়েত করে। এই আয়াতটা সূরা রদ 27 নম্বর আয়াতে রয়েছে। এজন্য আজকের খুতবার বিষয় হবে এটাই যে আমাদেরকে আল্লাহর ইবাদতগুলোর দিকে ঝুঁকতে হবে। ইবাদতবিহীন আপনি নিজেকে পরহেজগার দাবি করতে পারবেন না। ইবাদতের মধ্যে হালাল খাওয়া আছে, হারাম ছাড়াও আছে। ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত সালাত বেনামাজি হওয়া যাবে না। ইবাদতের মধ্যে প্রকাশ্য দাড়ি রাখা আছে, প্রকাশ্য টাকনার উপর প্যান্ট আছে, প্রকাশ্য পর্দা করা আছে, এটা আপনাদের লাগবেই। অনেকে মনে করে আমাদের সোসাইটি নিয়ে একটা রুলস আমরা রেখেছি যে আমরা দাড়িওয়ালা ছাড়া কারো কাছে জমি বিক্রি করব না। জানেন মানুষ কত ইতর হয় বা কত কত নির্বোধ হয়, কথা যে বোঝে না। এই কথাটা যখনই কাউকে বলি, যখন সদস্য হতে চায়, যখন বলি আপনার দাঁড়িয়ে আছে, সে বলতেছে আহলে হাদিস। আমি বলছি ঠিক আছে, আপনার দাঁড়িয়ে আছে, আপনাকে দেখতে হবে আমাকে। এক মুরব্বী ওই দিন একটা ঘটনা ঘটেছে, সে লাইনটা কাটে নাই, লাইনেই ছিল। তার ঘরের ভিতরে সে কথোপকথন বলতেছে হুজুর বলতেছে যে আমার দাঁড়িয়ে আছে কিনা জিজ্ঞেস করছে, আর বিড়ি সিগারেট খাই কিনা। তো তার স্ত্রী বলতেছে তুমি তো বিড়ি খাও, বুঝছেন। এই লোক বলতেছে শুধু দাড়িওয়ালা ভাই কি সৎ হয়? দাড়িওয়ালা তো কত চোর বাটপার আছে, এটা কি অস্বীকার করা যাবে? আমরাও তো বলি দাড়িওয়ালারা চোর বাটপার আছে না? কিন্তু আমাদের দাবি হলো যে ইসলামের বহু বিধান আমরা কায়েম করতে পারি না, অন্তত একটা অ্যাপ্লাই করি যে আমরা যারা থাকবো সব দাড়িওয়ালারা একসাথে থাকি। আমরা যারা থাকবো এখানে সিগারেট বিড়ি চলবে না। এটা তো জাস্ট একটা ইচ্ছা। কিন্তু এখানে এসে আপনি এই নেগেটিভ সেন্সে কেন নিলেন যে দাড়িওয়ালারাই কি সব ফেরেশতা হয় নাকি? না, দাড়িওয়ালারা সব ফেরেশতা হয় না। তবে আমাদের ইচ্ছা চোর বাটপার হলেও আমরা দাড়িওয়ালাদেরকে নিয়েই একটা সমাজ গড়ব, এটা হচ্ছে আমাদের প্রত্যয়। বিড়ি সিগারেট বিহীন লোকদেরকে নিয়ে আমরা সমাজ গড়ব, এটা আমাদের প্রত্যয়। তার অন্তরে কি আছে সে ভালো জানে। আমরা বাহ্যিক বিচার করতেছি,
তা আমাদের কথা বুঝতে হবে। আজকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে দাড়িওয়ালারা দুষ্ট, দাড়িওয়ালারা খারাপ। আপনি কতজন দাড়িওয়ালাকে খারাপ দেখেছেন? যদি কম্পেয়ার করা হয় দাড়িওয়ালা এবং বিনা দাড়িওয়ালা, তাহলে পৃথিবীর অধিকাংশ তো চোর বাটপার তো বিনা দাড়িওয়ালা। আর দাড়িওয়ালাদের মধ্যে কত ব্যক্তি বাটপার হতে পারে? এটা অবিশ্বাস করার কিছু না। কিন্তু আপনাকে এইভাবে যদি বুঝাই, একটা দাড়িবিহীন বাটপার, একটা দাড়িওয়ালা বাটপার, প্লাস কি জানেন, তার একটা ইবাদত বেশি আছে। সেটা কি? তার দাড়ি আছে। আপনার সেটাও ঘাটতি আছে। আপনি এইভাবে বিচার করেন, একটা নামাজি বাটপার, একটা বেনামাজি বাটপার, তার একটা প্লাস আছে, তার নামাজ আছে, যেটা তাকে মুক্তি দিতে পারে, কিন্তু আপনার তো সেটাও নাই। এই জন্য এইভাবে ভাবলে চলবে না। কে বাটপার, কে সৎ, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি যেহেতু সৎ, তাহলে আপনি দাঁড়িয়ে রাখেন, তাইলে তো দাড়িওয়ালাদের গ্রেড একটা বেড়ে গেল, যে আলহামদুলিল্লাহ এই লোকটা সৎ। কিন্তু আপনি দাড়িবিহীন সৎ হইলে তো আপনাকে কেউ পাত্তাও দিচ্ছে না, কারণ আপনাকে তো কেউ সৎ হিসেবে নিচ্ছে না। আপনাকে চোর বাটপারই ভাববে একটা সময়। জেনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ মানুষকে আল্লাহর দিকে ঝুঁকায়, এটাই বাস্তব। এখন যারা খারাপ চিন্তা নিয়ে দাঁড়িয়ে রাখে তাদের কথাটা ভিন্ন, আমরা তাদেরকে আল্লাহর দিকে ছেড়ে দিয়েছি। আমাদের সাথে ম্যাক্সিমাম দাড়িওয়ালারাই বাটপারি করেছে, অন্তত আমি মাহমুদ বিন কাসেমের সাথে করেছি। আমি এখন পর্যন্ত 10 জনের কাছে টাকা পাই, প্রত্যেকটা দাড়িওয়ালা সালাফি মানহাজের লোক, অথচ আমার টাকা দেয় না। আমি নাম বললে এখন তাদের প্রত্যেকের চেহারা কালো হয়ে যাবে। আজকের একটা ঘটনা, আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে আমাদের এমন এক ভাই সম্পর্কে তথ্য দিয়েছে, তার $80,000। এই ব্যক্তি খুব এত লম্বা, আমার চাইতে বড় দাড়ি, এত বেশি মানে সুন্দর আর দেখতে হ্যান্ডসাম ছেলেটা, অথচ সে তার $80,000 নাকি দিচ্ছে না, ফোনই ব্লক করে রেখেছে, অথচ দাড়িওয়ালা লোক, সালাফি মানহাজের লোক। তাহলে কাকে কি বলবেন? না, এগুলো আমাদের মূল না। আমি আর আপনি সৎ কিনা, তাহলে আপনাকে সর্বোচ্চ সততার আসতে হবে। আপনাকে অবশ্যই দাঁড়িয়ে রাখতে হবে, টাকটার উপরে প্যান্ট তুলতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এটা হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া। আপনি ওদিকে কান দিয়েন না যে কে বাটপারি করলো, কে কি করলো, তার মানে এটা বাটপারের কারণে কি আমি এখন আমার দাঁড়ে ফেলে দেব? এটা কখনো হইতে পারে না। এই জন্য এই সমস্ত শয়তানি চক্রান্তে পড়বেন না। আমি মনে করি প্রত্যেকটা সৎ লোকের দাঁড়িয়ে থাকা উচিত, প্রত্যেকটা সৎ লোকের টাকনার উপরে প্যান্ট পরা উচিত, কারণ সে সৎ, সে জান্নাতের হক রাখে। এজন্য আমরা চাই ইসলামের পরিপূর্ণ রূপটা তার মধ্যে প্রকাশ পাক।